শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো দেখো সকাল সকাল চলে এসেছি উপরের ছাদে। তো উপরের ছাদেও আমরাও কয়েকটা গাছ রেখেছি। তো এই যে দেখো লেবু গাছটা, এটা নিয়ে এসেছিলাম। লেবু গাছটা অনেকটা ছোট নিয়ে এসেছিলাম, কিন্তু যখন গাছটা কিনেছিলাম না, গাছ ভর্তি ফুল আর লেবু ছিল। সব পাখিতে ফেলে দিয়েছে, ফুলগুলোও ঝরে গেছে, আর মাত্র দুটো লেবু অবশিষ্ট আছে। তোমাদেরকে এক ঝলক দেখালাম। এখন লেবুগুলো যে কীরকম হবে সেটাও বুঝতে পারছি না। এই দুটো যদি ঠাকুরের কৃপায় টিকে যায় তাহলে বুঝতে পারবো যে লেবুগুলো কীরকম হবে। আর এইখানে এই যে অদ্রিজা দেখো, এই গাছটা থেকে এই যে পাতা ছেড়েছে, এই গাছটা জবা গাছ, মানে এই ছাদে সব আছে, ওখান থেকে অদ্রিজা ডাল কেটে ও ফোন থেকে দেখে করে যে কিভাবে গাছ লাগাতে হয়। তো এটা ও কেটে কিন্তু অনেক দিন ঘরে জলের মধ্যে রেখেছিল। তারপরে এই যে দেখো ছোট্ট ছোট পাতা ছেড়েছে। আর এইটা হলো অদ্রিজা সেই স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ তো এখন ফল দুটো ছিল, দুটোই হয়েছে, এখন তো সিজন শেষ, তো উপরে রেখে দিয়েছি। আর এই যে দেখো একটা লঙ্কা গাছ যখন কিনেছিলাম, লঙ্কা গাছটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তারপরে এখন দেখো আবার ছোট্ট ছোট্ট পাতা গজাচ্ছে, আর ওদিকে পুঁই গাছ লাগিয়েছি। তো এইগুলোতে একটু জল দিচ্ছি, বেশ একটু। আর যতই হোক নিজের একটুখানি সবুজ, নিজের একটু গাছপালা এরকম একটু আবাদ করতে কিন্তু খুব ভালো লাগে, আর মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। তো এরকম টুকটুক করে কলকাতায় কি মাটি পাওয়া তো খুব মুশকিল। তো আমরা প্রায় 200-300 টাকার মতো মাটি কিনেছিলাম, আর টব, মানে মাটি টব গাছ মিলিয়ে প্রায় 300-350 টাকা কিনেছিলাম। তো সেইগুলোই ওই কেনা মাটি দিয়েই টুকটুক টুকটুক করে একটু একটু করে গাছ লাগানো আর কি। গ্রামের মানুষ, সবুজের জায়গা থেকে উঠে এসেছি, সবুজকে যেন মানে মনটা খুব টানে আর কি। তো আর অদ্রিজা তো খুবই গাছ ভালোবাসে, ওর ইচ্ছাতেই আরও করা। তো চলো, এই এরা সময় পায় না ফোন করার। তো আজকে দেখো অদ্রিজার আছে স্কুলে ভ্যাকসিন, সার্ভাইকাল যে ভ্যাকসিন, তো 15 বছর পর্যন্ত এটা দেওয়া হয়, তারপরে আবার কত, তো আজকে ফার্স্ট ডোজ হবে। তখন যাচ্ছি সামনে স্কুল, আর এই জিরক্স লাগলো। অদ্রিজা ছিল আজকে স্কুলে ভ্যাকসিন, আর আমার গেলো জুতো ছিল। এখন এসছি জুতোর দোকানে। বলা করবেন না। তো দেখো আজকে অদ্রিজা ছিল সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন, যেটা মেয়েদের আর কি। তো ওর আজকে ফার্স্ট ডোজ হলো। ওকে আমি নিয়ে গিয়েছিলাম, ওকে ওর স্কুলে নিয়ে গিয়েছিলাম ডোজটা দিয়ে। এবার ডোজটা দিতে গিয়ে আজকে আমার আবার কপালটা খারাপ, কি ভালো কি বলবো। এই সিঁড়ি থেকে যখন নামতে গেলাম না, তখনই আমার জুতোটা ছিঁড়ে গেছে। এবার এখানে আমি এক জোড়াই জুতো সেই দেশ থেকে পরে এসেছি, ওটাই চলে, মানে ওটাই রাস্তাঘাট, মানে যেখানে যাই আমি ওই একটাই আমার চপ্পল, মানে ওটাই আমি সব জায়গায় ব্যবহার করি, যাওয়া আসা মানে সব জায়গাতে। তো ওইটা একটা ফিতে ছিঁড়ে গেছে, তবু পরা যাচ্ছিল, ওই জন্য গিয়েছিলাম। এবার তারপরে দেখলাম যে মানে একসময় ভাবছিলাম আমি যে পরে নেব জুতো, তারপরে ভাবলাম যে একটা ফিতে মানে ছিঁড়ে যাওয়াতে আমি চলতে পারছি। এরপরে যখন একটা সাইড হয়তো খুলেই গেল, তখন আমি দোকান পর্যন্ত আমি খালি পায়ে যেতে হবে, যেহেতু আমার এখানে অন্য কোনো অপশান নেই, আমার আর এখানে দ্বিতীয় কোনো চপ্পল বা জুতো কিছুই নেই। তো সেই জন্য অদ্রিজাকে বললাম যে চল ওখানে, যেহেতু আমরা শ্যামবাজারের কাছাকাছি আছি, তো একজোড়া আমি জুতো নিয়ে আসি। কিন্তু আমার পা ভগবান দিয়েছে, ভগবান, মানে যেখানে যাই সেটাই আশ্চর্য। মানে ওখানেও সেই নবদ্বীপ কিনতাম, একটা দোকানদার তো আমার পায়ে নমস্কারই করেছিল, মনে আছে 25 সময়, বলছে জোড়া লক্ষ্মী এসছে আমার দোকানে। এত আমার পা বড়, মানে জুতো পাওয়া যায় না কোথাও। এখানেও তাই উনি দুটো দোকান খুললো, মানে একই ভদ্রলোকের দুটো দোকান। তো এক দোকান আবার বন্ধ করে আবার এক দোকানে নিয়ে গেল, সেখানেও হয় না। শেষ পর্যন্ত ওই সেই কী বলে ওগুলোকে, কি জুতো, একটা ওই যেরকম ওই বর্ষা বাদলে যেরকম পড়ে সেরকম ধরনের একটা জুতো কোনো রকম পেলাম, তো সেটা নিয়েই আসলাম।
আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও জুতোটা যেহেতু পরে নিই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর একটা জিনিস এই যে দেখো, নতুন গয়না পরলাম। পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখে তো অনেকে অনেক কিছু কেনাকাটা করছে, আর আমি দেখো একদম নতুন। এটা হলো আমাদের বিবাহিত মহিলাদের এটা একদম সবথেকে মূল্যবান গহনা, যেটা আমি নিলাম। তাই শুধুমাত্র একটাতেই সন্তুষ্ট হইনি, আমি এটা তো নিয়েছি, আর আমি এই বাঁ হাতে যেটা আমার একটা সরু পাতের সোনার শাখা দিয়ে পরি, তো সেই সোনার শাখার একটা শাখা ভেঙে গেছে। কই খুললি ওটা? এই যে এটা হচ্ছে আমার সে যখন অপারেশন হয়েছিল তারপরে আমি করেছিলাম। এটা সরু পাত দিয়ে রেগুলার ইউজের জন্য করেছিলাম, কিন্তু এইটা শাখাটা এতটাই পাতলা ছিল, একটা শাখা ভেঙে গেছে। কিন্তু এই শাখাটা আমি অর্ডার দিয়ে এসেছি ওই দোকানে, একটা বাগবাজার একদম পাইকারি দোকান, খুব ভালো দোকান। তো ওই দোকানে আমি এটা অর্ডার দিয়ে এসেছি, মোটা মানে শাখাটা হবে মোটা, তো ওনারা এই পাতটা দেখে কেটে দেবে মাঝখানটা, পুরো শাখাটা ডিজাইন করে মোটা শাখার মধ্যে। ডিজাইন ওটা দাম নেবে হচ্ছে 1500 টাকা বলছিল, কিন্তু 1400 টাকা আমি দেবো, 1400 টাকা বিল করে এসেছি। তো ওটা আমি ওনারা বললেন যে বৃহস্পতি শুক্র শনিবারে দেবে ওটা, তো ওটা নিয়েছি। আর তারপরে আবার এই যে আজকে বললাম না, এই যে কারণ এইটা তো আমি এই হাতে পড়তাম, আর আমার এই হাতের একটা শাখা ছিল। এবার এই পাতটা যখনই খুলে ফেলবো তখন তো মানে এই পাত খুলে ফেলা, এই শাখা পরা যায় না, আর এই শাখাটা আমার অনেক ছোট হয়ে গেছে হাতে। এখন চেহারা তো ভালোই বুঝতে পারছে যে ভগবান ভালোই দিয়েছে আর কি, একটু গায়ে গতরে লেগেছে আমার। তো এই শাখাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য এই হাতে শুধু একটা শাখা থাকবে, শাখা তো আমার লাগবেই, ওই জন্য আজকে আবার এই শাখাটা পরে নিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর সব থেকে মূল্যবান এখন তো সোনার দাম, জানো সোনার দাম একদম চরম হাই, তার থেকেও মূল্যবান আমি আজকে পরলাম গহনা। এটা হচ্ছে সোনার থেকেও মূল্যবান গহনা। আজকে কি রান্না হবে নাকি? এই দেখ ওদিকে রান্না বসছে, আর এইদিকে দেখ রাঙা আলুগুলো নিয়েছি, কবে থেকে খাওয়াই হয় না। এই উপরের এটাই ছিল, সব গাছ হয়ে গেছে। এ বাবা, কত বড় বড় গাছ আছে, পার্পল কালারের পাতা বেরিয়ে গেছে। হ্যাঁ সব পাতা সব আলুগুলোর বসাবো, একটা বসিয়ে দেখবো হয় কি। লতা হবে তো, বেশি জায়গা নেবে না। এগুলো তো এই সময় হয় না, এই সময় মনে আছে হয়তো শীতকালে, এখন হবে কি এই সময় হবে কেন, গাছ বেরিয়ে গেছে না। শীতকালে অন্য সময় তো আলু গাছ বেরোয় না, যেই টাইমটা আলু বোনার সময় সেই টাইমে দেখবা আলু গাছ বেরোয়, আলু থেকে বেরোয় না। ইয়ে কর, তুই একটা কাজ কর, দেখি ফোনটা। তো দেখো একদম আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। আর এই যে পোস্ত দেখেছো, যেদিন খাই সেদিন একটু ভালো করে খাই। এই যে একদম গদগদে গদগদে করে পোস্ত দিয়েছি দেখো। আর এই যে পোস্তর সঙ্গে হচ্ছে বিউলির ডাল, তার সঙ্গে দিয়েছি একটু ছোলার ডাল, আর এই যে বিট গাজর ভাজা, ব্যাস আবার কি লাগে, তাই না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান টান করে ওই যে আমার ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। আর এখন মা মেয়ে খেতে বসাচ্ছি। অদ্রিজা অলরেডি ল্যাংটা হয়ে বসে সবসময়, তো অদ্রিজার অলরেডি যে খাওয়া কমপ্লিট, এখন আমি খাবো। তো চলো, আজকে করেছিলাম এই যে কুমড়ো সিদ্ধ, আর কুমড়ো সিদ্ধ করেছি, আর আজকে হচ্ছে বিউলির ডাল। এই যে বিউলির ডাল মানেই হচ্ছে আলু পোস্ত। ওফ, আলু পোস্ত একদম দুর্দান্ত খাবার আজকে আমাদের, একদম নিরামিষ কিন্তু ফাটাফাটি। আর সেই সঙ্গে হচ্ছে একটু বিট গাজর ভাজা, আর ডাল মানেই পাঁপড় ভাজা। আর আলাদা করে আমি সালাড করিনি, যেটা বিট গাজরের জন্য কেটেছিলাম একটু রেখেছি। ব্যাস চলো খাওয়া যাক। এখন কী নেবে? আলু পোস্ত নেবে। জলটা দাও। কতটা দেবো? এই দাও। বাপরে, তো চলো খাই। জল দাও।